হ্যালো ভিউয়ার্স, আপনাকে টেক মাই ইউটিউব চ্যানেল। এর আগে আমার চ্যানেলে আমি ট্রেড লাইসেন্সের উপর অনেক ভিডিও বানিয়েছি, যেখানে অনেক বন্ধুরা কমেন্ট করেছেন তারা যখন ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেছেন, তারপর তাদের সেই ট্রেড লাইসেন্সের কোনো ইনফরমেশান আপডেট করার প্রয়োজন রয়েছে, সেই আপডেট তিনি করতে পারবেন কি না। আপনি যে দোকানের নামটা ট্রেড লাইসেন্সে দিয়েছেন, সেই ট্রেড লাইসেন্সে আপনার দোকানের নাম বা ঠিকানা এগুলো পরিবর্তন করতে পারবেন কি না, তার সঙ্গেও আমি আপনাকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো ট্রেড লাইসেন্সকে কিভাবে আপনি রিনিউয়াল করবেন। আপনারা ইউটিউবে টেক মাইন্ড ব্লোয়িং বলে সার্চ করবেন, সার্চ করার পর দেখবেন আমার ইউটিউব যে পেজ রয়েছে সেই পেজটাই আসবে এবং এখানে দেখবেন সার্চ বলে একটা অপশান রয়েছে, এখানে আপনি ট্রেড লাইসেন্স বলে সার্চ করবেন। তারপর দেখবেন এখানে ট্রেড লাইসেন্সের উপর অনেক ভিডিও রয়েছে, যেটা আপনার প্রয়োজন বা আপনার যে রিকোয়ারমেন্ট রয়েছে সেই রকমই ভিডিও আমার চ্যানেলের মধ্যে রয়েছে, অবশ্যই চাইলেও আপনারা দেখে নিতে পারেন। এর আগে আপনারা ট্রেড লাইসেন্সের জন্য শিল্পসাথী পোর্টাল থেকেই করেছেন, কিন্তু এখন এই ট্রেড লাইসেন্সের রিনিউয়াল কিভাবে হবে বা কোনো আপডেট যদি আপনি করতে চান সেটা কিভাবে করবেন, সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনাদের কাছে যে ট্রেড লাইসেন্স রয়েছে সেটা ঠিক এইরকমই, অর্থাৎ ফর্ম 11। এই যে ট্রেড লাইসেন্সের নিচের দিকে দেখবেন রেফারেন্স অ্যাপ্লিকেশান ডকেট নাম্বার বলে একটা নাম্বার রয়েছে, এই নাম্বারটাই কিন্তু আপনার লাগবে। যদি এই নাম্বার না থাকে তাহলে আপনি কিভাবে পাবেন সেটাও আমি আমার অন্য ভিডিওতে আমি দেখেছি, আপনারা সেখান থেকে খুঁজে নেবেন। এর জন্য আপনি গুগলে সার্চ করবেন ট্রেড লাইসেন্স রিনিউয়াল, তারপর আমি এখানে এন্টার করলাম। এরপর সর্বপ্রথম দেখবেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেড এনওসি রিনিউয়াল ইজি অফ ডুইং বিজনেস, এই যে অফিসিয়াল লিঙ্কটা রয়েছে এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এইরকমই একটা পেজ ওপেন হবে, যেখানে রিনিউয়াল অ্যাপ্লিকেশান ফর্ম ফর ট্রেড এনওসি, এখানে ডিটেলস অফ প্রপোজ ট্রেড, এখানেই ওই অ্যাকনোলেজমেন্ট নাম্বার অথবা যে ডকেট নাম্বার যেটা আমি বললাম সেটাই আপনি এখানে বসাবেন। আমার কাছে দুটো অ্যাকনোলেজমেন্ট নাম্বার রয়েছে, অর্থাৎ দুটো ট্রেড লাইসেন্সের এই অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে আপনাদের একটা পার্থক্য আমি প্রথমে দেখিয়ে দিই। যেমন এখানে আমি একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার বসিয়েছি, তারপর এখানে যে সার্চ বাটন রয়েছে এখানে আমি ক্লিক করলাম। এরপর এখানে এইরকমই একটা স্ট্যাটাস শো করছে, অর্থাৎ যে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা আমি বসিয়েছি এখানে অ্যাপ্লিকেন্টের নাম, রেজিস্ট্রেশন, ট্রেড নেম, ট্রেড ক্যাটাগরি, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনার রয়েছে সমস্ত ইনফরমেশন আপনি দেখতে পাবেন। এবং সর্বোপরি লাস্টে দেখবেন একটা অপশান থাকে যেখানে রিনিউয়াল বলে, এখানে অলরেডি আমার গ্রিন রঙের একটা টিক চিহ্ন দেওয়া রয়েছে, অর্থাৎ ডান। এইরকম যদি আপনার শো করে তাহলে আপনার যে ট্রেড লাইসেন্স রয়েছে সেই ট্রেড লাইসেন্সের কোনো ডেটা আপনি মডিফিকেশান বা চেঞ্জ করতে পারবেন না। তাহলে এখন প্রশ্ন হলো, যদি আপনি আপনার ট্রেড লাইসেন্সের কোনো ইনফরমেশান বা কোনো তথ্য যদি আপডেট করতে চান তাহলে কি করবেন। এর জন্য অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে, ট্রেড লাইসেন্সের যে মেয়াদ থাকে সেই মেয়াদ শেষ হওয়ার পরই তারপরেই এই কারেকশান বা আপডেটটা আপনি করতে পারবেন। এখানে আমি অপর একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা বসিয়েছি, যেটা সার্চ করে আমি আপনাদের দেখাবো এখানে কি কি ডেটা পরিবর্তন করা যায়, তার সঙ্গেও এটাও আপনাদের দেখাবো এই ট্রেড লাইসেন্স কিভাবে অনলাইনে রিনিউয়াল করা হয়। এর জন্য এখানে যে সার্চ বাটন রয়েছে জাস্ট এখানে আমি ক্লিক করলাম। এরপর দেখুন এখানেও একটা অ্যাপ্লিকেশান স্ট্যাটাস শো করছে এবং শেষের দিকে যদি আপনি দেখেন তাহলে দেখবেন এখানে রেজিস্ট্রেশন আপ টু, যেখানে মেয়াদ ছিল 31শে মার্চ 2025 এবং ডান পাশে রয়েছে আপনার রিনিউয়াল, যেখানে লাল রঙের একটা লেখা শো করছে রিনিউয়াল পেন্ডিং। এখন আপনি যদি ট্রেড লাইসেন্স রিনিউয়াল করতে চান অথবা কোনো ডেটা যদি মডিফিকেশান করতে চান তাহলে এখানে যে রিনিউয়াল পেন্ডিং বলে যে অপশান রয়েছে এখানে যখন কার্সর নিয়ে যাবেন তখন দেখবেন এখানে হাইপার লিঙ্ক শো করবে, জাস্ট এখানে আপনি ক্লিক করবেন। এরপর এখানে অ্যাপ্লিকেশান ফর্মের যে এনওসি রেজিস্ট্রেশনের যে ডিটেলস রয়েছে সেটা আপনি দেখতে পাবেন। প্রথম যে বক্স রয়েছে যেখানে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, এখানে যে ইনফরমেশানগুলো রয়েছে এই সকল ইনফরমেশান আপনি কোনো কিছু মডিফিকেশান করতে পারবেন না। যেমন এখানে রয়েছে ফাইন্যান্সিয়াল ইয়ার, রেজিস্ট্রেশন ডেট, তাছাড়া যিনি অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ যার নামে এই ট্রেড লাইসেন্সটা হয়েছে সেই ট্রেড লাইসেন্সের যে আবেদনকারী বা যে ওনার তার নামটি আপনি এখান থেকে মডিফাই বা অন্য কোনো নামে আপনি পরিবর্তন করতে পারবেন না। কেবলমাত্র এখানে রয়েছে আপনার অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট, এখানে যে অ্যাড্রেস সেকশান রয়েছে এই অ্যাড্রেস সেকশান আপনি মডিফাই করতে পারবেন। তাছাড়া
সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো অনেক ব্যক্তি রয়েছেন যে সকল ব্যক্তিরা কোনো ট্রেড লাইসেন্স করে নিয়েছে, কিন্তু তারপর তিনি ভাবছেন ট্রেড লাইসেন্সের যে কোম্পানির নামটা দিয়েছেন সেই কোম্পানির নামটা তার ভালো লাগছে না, বা তিনি অন্য কোনো নাম রাখতে চাইছেন। তার জন্য দেখবেন এখানে নেম অফ দ্য কোম্পানি বলে একটা অপশান রয়েছে। এখানে যে নামটা আগে ছিল সেই নামটা আপনি দেখতে পাবেন। যদি এখন পরিবর্তন করতে চান তাহলে পরিবর্তন করতে পারবেন। তাছাড়া যখন আপনি প্রথমে এই ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেছিলেন তখন নাম্বার অফ এমপ্লয়ি যেটা বসিয়েছিলেন সেটা দেখতে পাবেন। অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার সেটা আপনি দেখতে পাবেন, এবং টোটাল রেভিনিউ সেটাও আপনি দেখতে পাবেন। এখানে রয়েছে ক্যাটাগরি অফ ফিজ। এর আগে যখন আপনি ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করেছেন সেটা হতে পারে নট পেইং প্রফেশনাল ট্যাক্স। এটা যদি আপনি সিলেকশান করে ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করেন তাহলে 3 বছরের জন্য আপনি 150 টাকা পেমেন্ট করেছেন। এখন যদি আপনি মনে করেন এই 150 টাকা থেকে আপনার যে ক্যাটাগরি রয়েছে, অর্থাৎ এখানে ক্যাটাগরিটা আপনি চেঞ্জ করবেন, অর্থাৎ আপনার যে ইনভেস্টমেন্ট রয়েছে অথবা আপনার যে প্রফিট রয়েছে তার উপরে কিন্তু অনেকটা এই টাকার পরিমাণটা নির্ভর করে। যাবোপরি এখানে আপনার রয়েছে লাস্ট ইস্যুড সার্টিফিকেট। এর আগে যে ট্রেড লাইসেন্স আপনার কাছে রয়েছে সেটা এখানে আপনাকে আপলোড করতে হবে। এখানে আমি আমার ট্রেড লাইসেন্সটা এখান থেকে আমি নিয়ে নিয়েছি। এরপর দেখবেন এরকমই একটি মেসেজ দেখতে পাবেন যেখানে ইওর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাকসেসফুলি সেভড। এখানে রয়েছে ইওর অ্যাকনোলেজমেন্ট নাম্বার রয়েছে, তাছাড়া এখানে রয়েছে ডাউনলোড এবং রয়েছে পেমেন্টের অপশান। এখানে যে পেমেন্টের অপশান রয়েছে এই পেমেন্টের অপশানে ক্লিক করে তারপর এখানে পেমেন্ট করার জন্য রয়েছে যে অনলাইন পেমেন্ট, এখানে ক্লিক করবেন। তারপর এখানে প্রসিড টু পেতে ক্লিক করবেন। এরপর এখানে টার্ম অ্যান্ড কন্ডিশানে চেকবক্স দেবেন। এখানে ইউপিআইটা সিলেকশান করে পে রাজর পেতে ক্লিক করবেন। এরপর এখানে ইউপিআইয়ের অপশান আপনি পাবেন। চাইলেও আপনি এখানে যে কিউআর কোড রয়েছে এটাতেও পেমেন্ট করতে পারেন, অথবা আপনার মোবাইল নম্বর দিয়ে যদি করতে চান অর্থাৎ ইউপিআই আইডি সেটাও আপনি করতে পারেন। আমি এখানে কিউআর কোডটা নিচ্ছি। পেমেন্ট কনফার্মিং পেমেন্ট, অর্থাৎ আমি পেমেন্টটা করে দিয়েছি। এরপর একটুক্ষণ অপেক্ষা করতে হবে। এখানে কোনো কিছু করার দরকার নেই, এখানে 30 সেকেন্ড চাওয়া হয়, অর্থাৎ এর মধ্যেই আপনার এই পেজটা অটোমেটিক রিডাইরেক্টিং হবে। অলরেডি আপনারা সকলেই জানেন। এরপর আবার এখানে একটা মেসেজ শো করবে ওয়েব পেজ রিডাইরেক্টস আফটার 30 সেকেন্ডস। অবশ্যই আপনি এখানে অপেক্ষা করবেন। এরপর দেখবেন পুনরায় আপনি এরকমই একটা পেজ দেখতে পাবেন যেটা এর আগে দেখেছেন। সেখানে পেমেন্টের একটা অপশান ছিল। এখন এখানে যেহেতু আমি পেমেন্ট করে দিয়েছি এখানে ক্লিক হেয়ার টু ডাউনলোড সার্টিফাইড কপি, অর্থাৎ এখানে ডাউনলোড সার্টিফিকেটের একটা অপশান দিয়েছে। এবারে এখানে আমি ক্লিক করলাম। এটাই হলো ট্রেড লাইসেন্স। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, এবং চ্যানেলটা যদি না এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এইরকম ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল নোটিফিকেশানটা অন করে রাখবেন। আমার পরের ভিডিও পাওয়া পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাভ এ নাইস ডে।